তোমার এই পাল দিয়ে লিয়াছে শয়তান গুলো এই সব তো দেখা যায় ওই সিরে কয় কথা ইয়া তো কোন দিকে এই সবিগুল টাকা দিলে একটা দিতাম না মাইকের নিচে থেকে অফ করা হইছে মাইক্রোফোন তো ভালো অপারেটরটা কোথায় গেল ওই গেল এটা কি আমি বলবো না তুই অপারেটর অপারেটর নাই কেউ নাই প্রিন্সিপাল সাহেব বসেন আপনি না না এ ভাই দেখো তো ওখানে অফ করা আছে মনে এটা দেখো নাই কাজী সাহেব আপনি এটা বলেন কি বলবেন এটা আমার মুশকিল তো আছে না ওটা না ওটা এটা না ওটা কোনটা হ্যাঁ এখান থেকে দিবেন খুলে না কোনটা খুলে ওটা বাইক নষ্ট করে দিল তুই তো দেখ বন্ধ করে রাখলো কই আর বন্ধ হয়ে গেল তাহলে যে বন্ধ করতে এটা শেষ করে ভাই শেষ করো না না কথা নিয়ে ঘোষণা দেব এখন ডিস্টার্ব করেন আপনারা প্লিজ ডেট পরে মাহফিল পরে এই তুই কি ইয়া কোথাও আছে একটা হচ্ছে না হ্যাঁ কোথায় একটা হচ্ছে না একটা বন্ধ এটা তো সবই বন্ধ না এটা তো সুইচ অফ করা আছে এটা অফ করা আছে এটা তো এটা হলো আপনার ক্যামেরা এই যে এটা থেকে কথা সব নামে জান হ্যাঁ এটা কথা না আমি মঞ্চে এই মাইক সব বন্ধ হয়ে গেছে তোমার এখানে অপারেটর মাইক হচ্ছে না পদে এত চলতে বসতে হলো মামা ভালো ওই তো কোনো অপারেটর নাই ঠান্ডুর মাইক্রোফোন খুলে পাক সম্মানিত একটা সুইচ না এখানে সব আউট অফ অর্ডার সম্মানিত তৌহিদি জনতা শেষ করার জন্য আমাদের সামনে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন তাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তা আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর নারে তাকবীর শক্তি তাদের দৃষ্টি শক্তি তাদের দেহের চামড়া এগুলো আমি আল্লাহ তাআলার পক্ষের সৈনিক এরা কিয়ামতের মাঠে মুসিবতের দিনে তুমি কোথায় কোন কাজ করেছে কোথায় কোন কথা বলেছ সবকিছু রেকর্ড করে তোমার দেহের কর্ণ শক্তি তোমার দেহের শ্রবণ শক্তি তোমার দেহের চামড়া এগুলো মহান আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আল্লাহরে তুমি ফাঁকি দিতে চাও কিন্তু তুমি যেই মুখ দিয়ে কথা বলো সেই মুখের জিহ্বাটা সেই ঠোঁটটা আল্লাহর কাছে যখন সাক্ষী দেবে বাঁচার কোনো পথ আছে আর তুমি যে কান দিয়ে শোনো সে কান সাক্ষী দিবে যে চোখ দিয়ে তুমি দেখো সেই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার গায়ের চামড়া এইসব অবিবাহিত যুবক ভাইরা এরা করে কি মানুষের ভিড়ে আপনার মাহফিল ছেড়ে দিয়া এই যে দেখেন মাহফিলে যুবকের সংখ্যা কম এর একটা বড় আছে কারণ সেই কারণটা হলো আমাদের এই বগুড়া অঞ্চলে যত বড় বড় মাহফিল হয় সেখানে একটা বড় একটা মেলার আয়োজন করা হয় অবশ্য জোড় মাদ্রাসায় মেলার আয়োজন করে নাই ওই মেলাতে জোড়া মাদ্রাসার ওই মেলাতে গিয়ে দেখেন কিছু যুবক কিছু যুবতী তারা মাল কেনার নামে ভিড়াভিড়ি হুড়াহুড়ি করে এই মার্কা যুবকেরা মনে করে এটা বুঝি কেউ দেখবে না কর্তৃপক্ষ জানবে না একজনের সাথে আরেকজনের গায়ের ঘর্ষণ লাগায় আল্লাহ তাআলা বলেন তুমি কার সাথে কোথায় কিভাবে গায়ের ঘর্ষণ লাগায়াছো কিয়ামতের মাঠে মুসিবতের দিনে তোমার গায়ের ওই চামড়া আমি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে বাঁচার কোনো উপায় আছে নাকি আওয়াজ তুলে বলুন আছে এই বাংলার মুসলমান আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ফাঁকি দেওয়ার মানসিকতা নিয়ে দুনিয়ার বুকে অপরাধ করে এরা হলো চরম ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন
যারা আল্লাহরে ফাঁকি দিতে চায় এরা হবে চরম ক্ষতিগ্রস্ত জাতি। তাহলে এক নম্বর জাতি পেলাম যারা মনে মনে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আচ্ছা বলুন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে নাকি? বুঝে এই জায়গায় তো আল্লাহ নাই। কি বলেন, আছে? আল্লাহ নাই, কথাটা ঠিক। তবে আল্লাহ তাআলার নেটওয়ার্ক গোটা জগতে, গোটা বিশ্ব জগতে বিরাজমান। আল্লাহর নেটওয়ার্ক এমন ভাবে বিরাজমান, আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ কোন মানুষের নাই। ঠিক না বেঠিক? সূরা রহমান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। দুইখানা হাত তুলে চিৎকার মেরেছেন আল্লাহু আকবার। বগুড়ার মানুষের আওয়াজ এত ছোট হোক, এটা বাংলাদেশের জনগণ কামনা করে না। কি বলেন, আওয়াজ তোলা যাবে? বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই ওড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের জোশ দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, মাথা যে রয়েছে পাক কুরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। দুইখানা হাত একসাথে তুলে চিৎকার মেরে পান আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে প্রথম শ্রেণীর মানুষ পেলাম, চরম ক্ষতিগ্রস্ত মানুষ হলো তারা যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ফাঁকি দিতে চায়। এবার বগুড়ার মানুষ আপনারা বলুন, এই জোড়া নজমুল হক মাদ্রাসা মাঠে সাক্ষী দিয়ে যান, আল্লাহকে ফাঁকি দেওয়ার মানসিকতা মার্কা মানুষ বগুড়াতে আছে না? এবার 2 নম্বর পয়েন্টে চলে আসুন। আল্লাহর সাথে যারা শিরক করবে তারা চরম ক্ষতির মধ্যে পড়ে যাবে। মহান আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার কাছে এবং তোমার পূর্ববর্তী নবীদের কাছে একটা ওহী করে জানিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো, যদি তুমি শিরকে লিপ্ত হয়ে পড়ো অথবা তোমার কোনো জাতি বা তোমার কোনো অনুসারী শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব আমল বরবাদ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুকা, তার সব আমলকে বরবাদ করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর শিরকযুক্ত মুশরিক যারা আছে, আল্লাহর বিধানকে বাদ দিয়া অন্যদিকে যারা মন টানে, এই শিরকের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ছোটখাটো আর যত রকমের শিরক আছে, শিরকমূলক কাজের সাথে কোনো ব্যক্তি যদি যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তার আমল নামার সব নেক আমল বরবাদ হয়ে যাবে, প্রকারান্তরে সে চরম ক্ষতির মধ্যে পড়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তার আগে আর একটি ক্ষতির কথা বলতে চাই। এভাবে কুরআনুল কারিমে অসংখ্য ক্ষতির বর্ণনা দেওয়া হয়েছে, তার মধ্যে আর একটা বড় ক্ষতির কথা আজকে বাংলার জনগণকে সাবধান করার জন্য বলতেই হবে। সেটি হলো, আমার আপনার জীবন বিধান নাম হলো কি? ইসলাম। জোরে কান, তার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আমার আপনার জীবন বিধান, জীবন বিধানের নাম হলো ইসলাম। আর ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত একটি জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে এই ব্যাপারে সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীম
23 বছর ধরে নাজিল করেছেন। সময়, প্রেক্ষাপট, অবস্থান ভেদে কোরআনের আয়াতগুলো প্রেক্ষাপট ভেবে নাজিল করা হয়েছে। যেমন ধরুন, এখন গ্রীষ্মকাল না শীতকাল? আওয়াজ তুলুন। গ্রীষ্মকাল না শীতকাল? এখন শীতকালে যদি আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাই, এ বগুড়ার মুসলমান, আজকে আপনারা সবাই এই রানীর হাট বাজারে যাবেন, একখান করে তালের পাখা কিনবেন, রাত্রে ঘুমানোর সময় তালের পাখাটা হালকা হালকা নাড়া দিবেন, মৃদু মৃদু বাতাস বইবে, জান প্রাণ ঠান্ডা হয়ে যাবে। সবাই এই আমলটা করার চেষ্টা করবেন। আচ্ছা বলুন দেখি, এ ওয়াজ যদি আপনাদেরকে শোনাই বা করার জন্য যদি আদেশ প্রদান করি, আপনারা করবেন নাকি? কেন করবেন না? বলবেন হুজুর ওয়াজ উল্টা হয়ে গেছে, এই ওয়াজটা করতে হবে গ্রীষ্মকালে, শীতকালে আপনাকে ওয়াজ করতে হবে। এক কম্বল কয় টাকায় দেওয়া লাগবে, মাথায় কয়খানা মাফলার বাঁধা লাগবে, আমার গায়ের ওপর কয়টা ল্যাপ দেওয়া লাগবে, এই ব্যাপারে আপনি যত ফজিলত আছে সব বর্ণনা করেন, মানতে রাজি আছি। কিন্তু শীতকালে পাখা কিনে বাতাস করতে রাজি না। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক? তাহলে কখন শীতকাল, কখন বর্ষাকাল, কখন গ্রীষ্মকাল, প্রেক্ষাপটের আলোকে আল্লাহর বিধান, জোরে কান, ঠিক না বেঠিক? আওয়াজ তুলেন, ঠিক না বেঠিক? অতএব বাংলার বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে মাক্কি সূরাগুলো আমল করা লাগবে। তারই একটি বড় আমল হলো সূরা আল আসর। এই আসর সূরা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ও বগুড়ার মুসলমান, তাই তো বলছিলাম আমাদের জীবন বিধান হলো ইসলাম। যারা বলেন কি? মহান আল্লাহ তাআলা বাংলার জনগণকে সাবধান করে, বাংলার জনগণকে সাবধান করে দিয়া সূরা আল ইমরানের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ধ্বংসপ্রাপ্ত সব জাতি ওরাই ধ্বংস হয়ে যাবে, ওরা ইহকালে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহর মনোনীত জীবন বিধান ইসলামকে বাদ দিয়া মানব রচিত মতবাদের দালালি করে বেড়াবে, যারা আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে বাদ দিয়া মানব রচিত মতবাদের তালাশ করবে, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর কাছে কবুল হবে না। প্রকারান্তরে এই মানুষগুলো পরকালে হবে চরম ক্ষতিগ্রস্ত। ও বাংলার জনগণ, এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি সূরা উপহার দিলেন। এই সূরার নাম হলো সূরা আল আসর। জোরে বলেন কি? সূরা আল আসর বুঝার জন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আল আসরের অর্থ আমি আগে বুঝতাম না। একদিন দামেস্ক শহরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় একজন আইসক্রিমওয়ালা, একজন বরেপওয়ালা তার আইসক্রিম নিয়ে চিৎকার করে বলছে, ইরহামু আলা মাইয়াজুবি, ইরহামু আলা মাইয়াজুবি আলা মারাসাহু। কে যাও গো রাস্তা ধরে, এই পুঁজিওয়ালার পুঁজিগুলো ধ্বংস হয়ে যায়, এরপরে তোমার রহম করো, দয়া করো, পুঁজিওয়ালার পুঁজি ধ্বংস হয়ে যায়। ইরহামু আলা মাইয়াজুবি, এমন এক ব্যক্তির উপর তোমরা দয়া করো গো, যে ব্যক্তির পুঁজি যত সময় যায় তত তাড়াতাড়ি তার পুঁজি ধ্বংস হয়ে যায়। ইমাম রাজি বলেন, ওই আইসক্রিম আলা সেদিন চিৎকার করে বলছিল, 2 টাকার মাল 1 টাকা, 1 টাকার মাল 8 আনা, তাড়াতাড়ি ক্রয় করো, আমার পুঁজি ধ্বংস হয়ে যায়, আমার বরে আমার আইসক্রিমের মেয়াদ কাল পার হয়ে গেছে, এখন যত সময় যাবে আমার আইসক্রিম গুলো সব গলে যাবে, আমার পুঁজি ধ্বংস হয়ে যাবে। ইমাম রাজি বলেন, ওই দিন আইসক্রিম আলার চিৎকার শুনে আমি ইমাম রাজি বুঝেছিলাম কেন আল্লাহ তাআলা সূরা আল আসর নাযিল করেছেন, কেন আল্লাহ তাআলা বলেছেন সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের মধ্যে পড়ে গেছে, শুধুমাত্র 4টা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে তারাই ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। চিৎকার দিয়া কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা।
সেই 4টা বৈশিষ্ট্য কি কি তা যদি আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন না? আওয়াজ তুলে হাত তুলে বলেন রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হওরে এসাতে, জামাতে শামিল হওরে এসাতে, এখনো জামাতে আছে ইস্তান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। আজকে বহুমুখী চক্রান্তের শিকার গোটা বিশ্বের মুসলমান। আজকে আল্লাহু আকবার স্লোগান আমাদেরকে যত্রতত্র যেখানে সেখানে দিতে দেওয়া হচ্ছে না। আমি স্পষ্ট কণ্ঠে বগুড়ার মানুষকে জানিয়ে দিতে চাই, দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি 1 তিল পরিমাণ ঈমান থাকে, যতক্ষণ দিলে ঈমান আছে, আল্লাহু আকবার তাকবীর আমরা ছেড়ে দেব না। রাজি আছেন কিনা? 2 হাত করে চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সময় কম, কথা অনেক, এজন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলি, শুনতে ভালো লাগুক আর না লাগুক, কোরআনের বাইরে আজো বাজো কথা বলার কোনো অভ্যাস আমার নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর কোরআনের কথা। কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 40 বছর বয়সে নাজিল শুরু হয়েছে, 63 বছর বয়সে নাজিল বন্ধ হয়ে গেছে। বলুন মধ্যখানে কত বছর গেল? 23 বছরের সংগ্রামী জীবনে কুরআনুল কারীম প্রেক্ষাপটের আলোকে আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। অতএব কুরআনুল কারীম এমন একখানা কিতাব, যখন যেখানে যে প্রেক্ষাপট বিদ্যমান থাকবে, তখন সেখানে সেই প্রেক্ষাপটের আলোকে কোরআনের ব্যাখ্যা করা লাগবে। এটা হচ্ছে কোরআনের মূল শিক্ষা। কিন্তু আমরা প্রেক্ষাপট বুঝি না। অনেক আলেম আছেন, অনেক বক্তা আছেন, প্রেক্ষাপট না বুঝে কখন কোথায় কোন কথা বলার আগে না বুঝে এমন কোন কথা বলে দেয়, কর্তৃপক্ষ বিপদে পড়ে, বক্তা টুপি আর পাঞ্জাবি খুলে পালাতে হয়। জোরে গান ঠিক কিনা? এই বাংলার মুসলমান, খুব ভালো করে শুনে যান, খুব মনোযোগ দিয়ে শুনে যান। কুরআনুল কারীম প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে। সূরা আল আসর কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? কয়েক মিনিট আপনাদের দৃষ্টিভঙ্গিটা আমি ঘোরাতে চাই। আজকে এখন আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই সেই 1450 বছর আগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে রমজানুল মুবারকে লাইলাতুল কদর রাত্রিতে জাবালে নূর গারে হিরার মধ্যে যখন ধ্যানে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় আপনার গভীর রাত্রিতে আসমান থেকে একটা নূরের ঝলক এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আনা জিবরাইল ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া কান মারহাবা। নবী গো, আপনি এখন আল্লাহর রাসূল, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5খানা আয়াত নাজিল হলো। চিৎকার দেয়া বলুন মারহাবা। আল্লাহ নবী বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল বুকে চেপে ধরলেন, কলব উন্মোচন হয়ে গেল। আল্লাহ নবীর জবান দিয়ে বের হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। গোটা কোরআনুল কারীমে 6666টি আয়াত আছে। তার মধ্যে মাত্র 500 খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন আর নিষেধ করেছেন। আদেশ আর নিষেধ সম্মিলিত আয়াত হলো মাত্র 500 খানা। আর এই 500 খানা আয়াতকে ব্যাখ্যা করার জন্য, জাতিকে বোঝানোর জন্য এক্সাম্পল ব্যবহার করা হয়েছে, ইতিহাস তুলে ধরা হয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাতের বর্ণনা দেওয়া হয়েছে। এই সবগুলো হলো এই 500টা আপনার আল্লাহর দেওয়া বিধানকে পরিপূর্ণভাবে
জাতির কাছে উপস্থাপন করার জন্য আরো 6166 খানা আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ভাইরা আমার, কুরআনুল কারীমের সর্বপ্রথম একটা আদেশ হয়েছে, সেই আদেশের নাম হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। এটা হলো কোরআনের প্রথম আদেশের নাম। আগেই পড়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সারা বিশ্ব জুড়ে সবচাইতে অশিক্ষিতের পরিমাণ হলো মুসলমান। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ইহুদিদের মধ্যে জরিপ করে দেখেন, একজন ইহুদিকে অশিক্ষিত পাবেন না। খ্রিস্টানদের মধ্যে জরিপ করে দেখেন, অধিকাংশই তারা শিক্ষিত। আজকে অন্যান্য ধর্মাবলম্বীরা যতদূর এগিয়ে গেছে, সেই তুলনায় সারা বিশ্বে সবচাইতে বেশি অশিক্ষিতের পরিমাণ হলো মুসলমান। ঠিক না বেঠিক? অথচ আল্লাহর কোরআন যেদিন নাজিল হয়েছে, সেই দিন পড়ার আদেশ দিয়া 500 খানা আদেশের মধ্যে 1 নম্বর আদেশ ছিল পড়ো পড়ো, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা নফল না ফরজ? আল্লাহর কোরআন শিক্ষা করা নফল না ফরজ? সূরা কসস, সূরা কসসের 85 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। সব মুসলমানকে হাত তুলতে হবে। যদি মুসলমান ছাড়া বেধর্মী থাকেন, তার ব্যাপারে আমার কোনো কথা নেই, কিন্তু মুসলমানের ঘরে সন্তান যদি হয়, 2 খানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এরপরেও কেউ কেউ হাত তুলে নাই, সম্ভবত তারা অমুসলিম হতে পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনুন, অ্যাটেনশন টু মি। আল্লাহর কোরআন সূরা কসস 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কোরআন। নবী গো, আপনার উপরে এই কোরআন খানা নাজিল করা হয়েছে। এই কোরআনের বিধিবিধানগুলো পড়া, এটা মানা, এর যে সমাজ গঠন করা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দিলাম। আমার নবীর উপরে যে কোরআনের বিধান ফরজ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর অনুসারী, আমাদের উপর নফল না ফরজ? আওয়াজ তুলে বলুন, নফল না ফরজ? দুঃখজনক হলো সত্য, 80% মুসলমান কোরআন পড়তে জানে না, যে 20% জানে, এরা আবার ভালো করে তাকবীর তারতিল বুঝে না। আর যারা তাকবীর তারতিল বুঝে, ওরা অনেকে আবার কোরআনের অর্থ জানে না। আর যারা কোরআনের অর্থ জানে, তাদের অনেকে কোরআনের অর্থ মেনে চলে না। আর যারা কোরআন ভালোভাবে পড়তে জানে, তাকবীর তারতিল বুঝে এবং কোরআনের অর্থ অনুযায়ী নিজেদের জীবন যাপন করতে চায়, এই সব কোরআন প্রেমিক মানুষগুলোকে এদেশের মানুষ ভালো চোখে দেখে না। এই বাংলার জনগণ, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। এটা মুসলমানের উপর নফল না ফরজ? আওয়াজ করে বলেন, নফল না ফরজ? কোরআন শিক্ষার সর্বোত্তম কেন্দ্র হলো মাদ্রাসাগুলো। সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে। এই যে জোড়া নজমুল হক কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কোরআনুল কারীম পাঠ করা, কোরআনুল কারীম শিক্ষা করা, এটা একটা কম্পালসারি সাবজেক্ট। একেবারে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে কামিল পর্যন্ত প্রত্যেক ক্লাসে কোরআন নামে একটা সাবজেক্ট আছে, এটা পাঠ করানো হয়, এটা পড়ানো হয়। দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমানের ঘরের সন্তান মাদ্রাসায় পড়তে চায় না। ওদেরকে কে যে এটা ভুল শিখাইছে আমি তা জানি না। তারা বলে মাদ্রাসায় পড়লে নাকি চাকরি পাওয়া যায় না। আমি বলি সম্পূর্ণ ভুল কথা। আমার এক ভাই এই ক্যান্টনমেন্টে চাকরি করে, সে মাদ্রাসা থেকে পড়ে এখন আর্মিদের অফিসার হয়ে আছে। আমার একজন ছাত্র এই যে গত 2 বছর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা ম্যাজিস্ট্রেট হয়, মাদ্রাসার ছাত্ররা
সেনাবাহিনীর অফিসার হয়, কে বললে মাদ্রাসায় পড়লে তার দাম নাই। আমি বলি এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভুলের মধ্যে আমরা থাকতে রাজি নয়। মাদ্রাসা পড়লেও মানুষের যদি মেধা থাকে, অবশ্যই সেই মেধার মূল্যায়ন করা হবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? এ বাংলার জনগণ, মাদ্রাসা শিক্ষা করলে উভয় জগতে কল্যাণ পাওয়া যাবে, ইহকালেও কল্যাণ পাওয়া যাবে, পরকালেও কল্যাণ পাওয়া যাবে। আল্লাহর দেওয়া কোরআনের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে। এই জন্য নাজমুল উলুম এই মাদ্রাসাটিতে ছাত্র সংখ্যা বৃদ্ধির জন্য এলাকাবাসীকে উদ্যোগ নেওয়া লাগবে। চিৎকার দিয়া বলুন ঠিক কিনা?